সকাল থেকে টিএসসির সামনে শুকনা খাবার যেমন মুড়ি, চিড়া, বিস্কুট, শিশু খাদ্য, বিশুদ্ধ পানি, জামা কাপড়, ওষুধ সহ নানান পণ্য জমা পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ত্রাণ দিতে আসছেন টিএসসিতে। সবাই মিলে একসাথে কাজ করলে অবশ্যই সব কাজ সহজ হয়ে যায়। ইনশাল্লাহ আমরা পারবো এই বিপদ কাটিয়ে উঠতে। যে যতটুকু পারেন সবাই চেষ্টা করবেন যেন আমরা তাদেরকে হেল্প করতে পারি। আমরা কিছু ত্রাণ নিয়ে এসেছি আমাদের পক্ষ থেকে। সবার সামর্থ্য তো একরকম না, কারো সামর্থ্য একটু বেশি, কারো সামর্থ্য একটু কম। যার যতটুকু সামর্থ্য আছে অতটুকু নিয়ে এগিয়ে আসা উচিত। অনেকে আবার নগদ টাকাও দিচ্ছেন। বলা যায় সামর্থ্য অনুযায়ী বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সবাই। চিড়া, মুড়ি, গুড়, তারপরে বিস্কিট, পানি, বাচ্চাদের খাবার, দুধ। আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা যারা আমাদের অভিভাবকগণ আছেন, সবাই আসলে এগিয়ে আসা উচিত। যেহেতু এটা প্রাকৃতিক বিষয়, এখানে আমাদের সৃষ্টিকর্তার কাছে আমাদের প্রার্থনাটাই মেইন। সমন্বয়কদের আশা, পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে আসবে সামর্থ্যবান সবাই। শিক্ষার্থীরাও তাদের সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। ত্রাণ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম যাচ্ছে বিভিন্ন এলাকায়। ঢাকা শহরে মানুষ এসে ত্রাণ দিয়ে যাচ্ছেন এবং যাদের দেওয়ার আগ্রহ আছে তাদেরকে আমরা আহ্বান জানাই, আপনারা এখানে এসে ত্রাণ দিয়ে যেতে পারেন। এবং আমাদের ফান্ডের জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেডে আমরা একটি অ্যাকাউন্ট দিয়েছি, সেখানে আপনারা টাকা পাঠাতে পারেন। বেসরকারি প্রতিষ্ঠানকেও দুর্যোগ মোকাবেলায় পাশে দাঁড়ানোর আহ্বান জানান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ভারত সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভারত যেমন আচরণ করবে আগামীতে বাংলাদেশও তাদের সাথে তেমন আচরণ করবে। ভারতের প্রত্যেকটি আচরণ, বর্তমানের আচরণ আমাদের ভবিষ্যতের ভারত বাংলাদেশের আচরণ নির্ধারণ করবে। সেই জায়গা থেকে আমরা ভারতকে বলতে চাই, আপনারা সহযোগিতামূলক সম্পর্ক রাখুন, প্রতিবেশী সুলভ সম্পর্ক রাখুন, এবং আপনারা যদি আমাদেরকে এভাবে সংকটকালীন সময়ের মধ্যে আপনারা ইচ্ছাকৃতভাবে ঠেলে ফেলে দেন, সেটির প্রতি উত্তর বা সেটির যে পাল্টা ব্যবস্থা সেটিও কিন্তু বাংলাদেশ গ্রহণ করবে।